মাসে আসে গেছিল রাজু রান্না করে সব কাজ আর বুধ সব ঘুম থেকে উঠে গেঁজা মারবে সব গেঁজা বাটি মগরা মগরা। আচ্ছা আচ্ছা এবার দিয়ে তখন এবার হঠাৎ দিয়ে দিয়ে চান করতে আরম্ভ করে যায় তো একদিন জিজ্ঞাসা করেছে বেশ কিছু টাইম তখন 10টা 11টা প্রায় 11টা বাজছে ও তাহলে এখানে হোটেলে খাওয়া দাওয়া করে একবারে যাবো গাড়িটা ভালো করে সারা হবে আমি তো শুনতে পাচ্ছি মা এদিকে খান ওদিকে খান আবার রান্না করে ওর মায়ের কান করে জল নেই তো ওর পয়সা কত খাবারটা কেন নেই সিসিটিভি ক্যামেরা হ্যাঁ এবার দিয়ে এবার এখন ফের বলে বলে তুই দশটা যা বড় যন্ত্রের ব্যাগটা নিস না মানে তেরা যন্ত্রের কাজই নেই মনে হয় বড় যন্ত্র মানে যাবো হাম যাবো হুঙ্গি জানে কাহা প্রতিকা হয় তেরি উंगली उंगली में जिंदगी তার বেটা বইয়ের গান সাইন ধর্মের ছিল সাইন বল ভিডিওটা গানটা মেয়েরা ওয়াইজটা তাকে দেই একটা এবার দিয়ে এবার যেই বড় যেটা আমি সব তো চান করছি তো তার খাওয়াটা কি দাও হ্যাঁ দিয়ে এবার এবার চান ফান করে যা খেতে বলছে না বলে এইদিকে এসো ব্যাগ নিয়ে যাবো তারপরে ব্যাগ এসে ওইসব পয়সা নিলে তো তোমার লাল মাল খাবে আর লাল কাঁচের বোতলে মাল 40টা মলায় খেতে না মলায় মলায় গোপালপুরটা যে ইয়ে থেকে আসতো দুর্গাপাড়া হোটেলের মাল কাঁচের বোতল 40 টাকা আর নার্সিং পেতে না ওই আমরা নার্সিং মার্সিং দিচ্ছে না হোটেল খাইতে কাজ করতো না দিয়ে তখন এই পিঠটা খালি হয়েছে না আর তোর ম্যানেজার ছিল হোটেলের ম্যানেজার ছিল নার্সিং এই বোতল খালি এক গ্লাসে 10 টাকা বোতল তো এই 40 টাকা বোতল যেটা খালি হতো সেটা আমার জন্য রেখে দিত যে খালি হয়ে গেলে আমার এই ম্যানেজার হচ্ছে হোটেলের ম্যানেজার ছিল এবার আবার যত ব্যাগ করে সব কিছু চান করতে খেতে বসে গেছে খাওয়া দাওয়া করতে তারপরে সন্ধ্যেবেলা লাল একটা মাল নিয়ে বলে দিয়েছে দা ওই গাড়িটা আমরা ছেড়ে দিলে এই হোটেল মালিককে পয়সা পেত হোটেলে যে আপনার ভাত খেত না মালটা খাওয়া দিয়ে বলে এখানে হোটেল মালিকও পেলো আমিও কিছু দেবো লরি ড্রাইভার একটা এসেছে সে এসে সে লরি ড্রাইভার 10 টাকা লরি ঠিক আছে এসে ওরা সে এসে হোটেল মারা খাচ্ছে গাড়িটা টিকেন করা কি হলো কত মারা 500 টাকা বলে তোমার ইয়েতে লিখে দাও 1000 টাকা খরচা ওটা ক্যাশ লিখে দিয়েছে জিনিস চেক করে যেটা মালিককে দেখাবে দিয়ে ওকে আবার জিনিস দিয়ে ওকে আবার 200 টাকা দিল 300 টাকার মাল বসে ওটা আমার মালিকের পয়সা মাল খাওয়া কারণ মারা সে তার পাঠাচ্ছে আর একজন মানে বিহার যাবে কয়লা নিয়ে আসতে গেছে সে মানে টোল ট্যাক্স নয় গাড়ি পাড়া পাল্টি হয়ে গেছে তো সেরকম যদি পাল্টি হয়ে গেছে না একবার গিলটির মতো কয়লা বিহারে শোধন করতে হবে কয়লা গাড়ি পাল্টি খাগাছি করে চলে গেল এসে পরে হোটেলে সে বয়স্ক কয়লাটা এখান থেকে বিহারে শোধন হবে শোধন করে বিহারে যাবে কারখানা যাবে কয়লাটা আর এইর মতো হয়ে যায় আর মুজে পাড়া পুলিশ থাকে এখানে ফাঁড়িতে